কিতাবের মধ্যে লেখে রে ভাই, আইয়ুব আলাইহিস সালামের একাধিক বিবি ছিল, 3টা, কম হতে পারে বেশিও হতে পারে। আমি 3টা বিবির কথা পড়েছি রে ভাই। 3টা বিবি আইয়ুব নবীর সামনে দাঁড়ানো। একজন বিবির নাম রাহিমা, আর 2জন বিবি স্বামীর সামনে দাঁড়াইয়া স্বামীকে লক্ষ্য করে বলে, স্বামী রে, ও আইয়ুব নবী, আমরা তোমার বিবি, দুঃখিত, তোমার সঙ্গে সংসার করতে পারবো না, সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। আইয়ুব নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বিবিদেরকে বলেন, বিবিরা রে, এটা বলা ছাড়া তোমাদের আর কোনো ভাষা নাই, কারণ আমার কিচ্ছু নাই, নাই বলতে কিচ্ছু নাই। আমার সাথে থেকে কি খাবে, কি পরবে, কোথায় থাকবে, কোথায় যাবে, কি করে তোমাদের দেখাশোনা করব, নাই নাই কিচ্ছু নাই। তোমরা বলেছো এটাই সিদ্ধান্ত সঠিক, তোমরা এটা বলতে পারো স্বাভাবিক, তোমরা চলে যাও, যাও, আমার কোনো আপত্তি নাই, আমি কোনো বাধাও দিতে চাই না, আমি তোমাদের আটকাইতেও চাই না। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 2জন বিবি আইয়ুব নবীকে বলে, স্বামী, হ্যাঁ সম্ভব না সংসার করা, আমরা চলে গেলাম, কি দেখে থাকবো। মা বন্ধুকে বলি, ও মা, আল্লাহ পাক তোমার ঈমান পরীক্ষা করবে, তোমার স্বামীকে অভাব অনটনের মধ্যে ফেলে দিয়া তোমার ঈমান পরীক্ষা করবে, তোমার স্বামীকে রোগ শোক দিয়া, আযাব গজব দিয়া, যদি এইটা ধৈর্য ধারণ করে মেনে নিয়ে স্বামী সংসার করতে পারো রে মা, দেখবা একদিন ওই স্বামীর ঘরেই আল্লাহর রহমত দিয়া ভরপুর হয়ে যেতে পারে। জোরে বলুন ঠিক কিনা। ঘটনা কি হলো, গভীর মনোযোগ দিয়া শুনবেন ভাইজান। 2জন বিবি চলে যাচ্ছে, আইয়ুব নবী বিদায় করে দিলেন, যাও যাও যাও, কোনো আফসোস নাই, তবে তোমরা দেখে থাকো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমার জন্য দোয়া করবা। চলে গেল। আর যাওয়ার আগে রাহিমাকে ডেকে বলে, রাহিমা রে, তোর কি হলো, তুই যে আসিস না, তোর কি হলো, কারণ কি, তোর কপাল পড়ছেনি? রাহিমা চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে কান্দে আর সতীনদেরকে বলে, ও বোনেরা, তোমরা 2জন চলে যাচ্ছ, আমিও যদি চলে যাই, আমার স্বামীর খেদমত করবে কে? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রাহিমা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বোনেরা রে, তোমরা যাও, চলে যাও, চলে যাও, আমি যাইতে পারলাম না, আমার বিবেকে বাধা দেয়। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্দে আর রাহিমাকে বলে, রাহিমা রে, তুমি চলে যাও, তুমিও চলে যাও, তুমি তাই গোনা, আমার শরীর দিয়া বড় দুর্গন্ধ রে রাহিমা, আমার সন্তানাদি নাই, খেত খাবার নাই, আমার গবাদি পশুর নাই, চাকর বাকর সবাই বিদায় নিয়ে চলে গেছে, হুজুর থেকে লাভ কি, কি খাবো, কোথায় থাকবো, কোনো জায়গা নাই, খাবার কিছু নাই, আমাদের বউ পোলাপানরা খাবারের চিন্তায় কান্দে। আইয়ুব নবী সকলকে বিদায় করে দিয়েছে। রাহিমাকে বলে, রাহিমা রে, সবাই চলে গেল, তুমি থেকে করবা কি, করবা কি, তুমি চলে যাও। কিতাবের মতো না করে ভাই, রাহিমা চোখের পানি ছেড়ে ওই স্বামীর ঘাওয়ালা পায়ের মধ্যে হাত লাগাইয়া স্বামীকে ডেকে বলে, স্বামী হে, এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না, আপনার ছেড়ে আমি চাইতে পারবো না, চাইতে পারবো না, আপনার খেদমতে জীবনটা বিলিয়ে দিতে চাই। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা, ও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে আপন আপন বলো যারে, আপন আপন বলো যারে, সে তো তোমার আপন না, তোমার আপন যিনি তিনি আছেন সোনার মদিনায়। লা ইলাহা
জোরে 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 লা মোহব্বত লা ইলাহা ও জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক এভাবেই বান্দাকে পরীক্ষা করেন। দেখেন পরীক্ষাতে পাশ করলে আল্লাহ কি বোনাস দেন, শুনবেন ইনশাআল্লাহ, শুনবেন ভাইজান রাহিমা চোখের পানি ছেড়ে কান্দি আর বলে স্বামী হে আমি যেতে পারবো না, যেতে পারবো না, আমি আপনার খেদমত করে জীবনটা বিলিয়ে দিতে চাই। আইয়ুব নবী বললেন ও রাহিমা তুমি পারবানি? বলে হ্যাঁ পারবো। এই জীবন যতদিন আছে কতদিন শ্বাস নিঃশ্বাস চলবে, যতদিন আপনার খেদমত করব ততদিন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান রে আমার ক্রমান্বয়ে ঘাও বাড়তে 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 গোটা শরীর ঘাওয়ে জর্জরিত হয়ে গেল। মানুষ পোষা দুর্গন্ধ, বড় মারাত্মক দুর্গন্ধ। এলাকার মধ্যে বাতাসে দুর্গন্ধগুলো সরে যায়, মানুষের নাকের ঢোকা। আইয়ুব নবীর শরীরের পছন্দ দুর্গন্ধ লেগে যায়। মানুষেরা দলবদ্ধ হয়ে আইয়ুব নবীর বাসায় চলে আসে আর এসে বলে ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, এই মহল্লায় আপনি যদি থাকেন আমরা থাকতে পারবো না। আপনি কি চান আপনি একা এই ঘরের মধ্যে পড়ে থাকবেন, এই কুঠুরে পড়ে থাকবেন, আর এই এলাকা থেকে শত শত মানুষগুলো ঘর বাড়ি ফেলে অন্য কোথাও চলে যাবে, এইটা কি আপনি চান? বলে না না আমি এইটা চাই না। এলাকার মানুষ বলে তাহলে যদি না চান দয়া করে এলাকা ছেড়ে আপনি চলে যান, চলে যান, এলাকায় থাকতে পারবেন না, থাকতে পারবেন না। জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ। এখানে আপনার থাকার জায়গা না, আপনি চলে যান। ওইবেলা সানা বললেন আমাকে যেতে হবে, আমি যাব, তবে তোমরা থাকো, ভালো থেকো। বিবিকে বললেন রাহিমা রে তুমি আমারে কেমনে নিবা, কেমনে নিবা? কিতাবের মধ্যে লেখি আইয়ুব নবী নাকে থাকতে থাকতে শরীরটা বড় শীর্ণ শীর্ণ, ঘাউ দিয়া পসরা দিয়ে একদম জর্জরিত। কিতাবের মধ্যে লেখে একটা চাটাই মাটিতে বিছাইয়া, চাটাইয়ের উপরে বড় বড় কিছু পাতা বিছাইয়া আইয়ুব নবীর শোয়াইয়া এবার চাটাইটা গোল করে পেছাইয়া ঘাড়ের মধ্যে নিয়ে বিবি রাহিমা চোখের পানি ছেড়ে কামতে কামতে এলাকা থেকে বাহিরে চলে যায়। আল্লাহ পাক ঈমান পরীক্ষা করেন কি করে রে ভাই? আইয়ুব নবীকে যখন এলাকায় থেকে এলাকার মানুষগুলো এইভাবে দূর দূর করে তাড়াইয়া দেয়, বিবি রাহিমা এবার স্বামীকে নিয়ে পাশের এক মহল্লায় গিয়ে উঠেছে। দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে, মহল্লার লোকজন দৌড়ায় চলে আসছে। রাহিমার সামনে দাঁড়াইয়া বলে ও আইয়ুব নবীর স্ত্রী, আপনার স্বামীর নিয়ে আপনি এখানে আসছেন, থাকতে পারবেন না, সম্ভব নয়, সম্ভব নয়। আপনার স্বামীর নিয়ে তাড়াতাড়ি অন্য জায়গায় চলে যান। এইভাবে যেতে 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 7টা এলাকায় যাইয়া স্থান পাইলাম। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্দিয়ার পরে বিবিকে, বিবি রে আমার জন্মভূমি, আমার যেখানে চাচা যেটা ভাই ভাতিজা আপনজন আছে তারাই আমারে গ্রহণ করলো না, রাখলো না, থাকতে দিল না, আর ভিন্ন এলাকার মানুষ আমারে থাকতে দিবে এটা সম্ভব নয়। এ রাহিমা নেই আমার কাঁদে নে, আমার কাঁধে করে নিয়ে ওই দেখবি পাহাড় আছে, পাহাড়ের পাশে একটা জঙ্গল ছোট, ওই জঙ্গলের পাশে একটা খোলা ময়দান আছে রে রাহিমা, ওই জায়গাতে আমার নিয়ে চল, ওই জায়গাতে আমার নিয়ে চল। ওখানে গেলে দুনিয়ার কোনো মানুষ আমারে বাধা দিবে না। ঈমান পরীক্ষা করে কে? ওরে তুমি খালেক, তুমি মালিক, তুমি খালেক,
তুমি মালিক, তুমি জগতের মহাজন, যারা সাথে যারা হবে রে মিলন, হাই রে যারা সাথে যারা হবে রে মিলন। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আইয়ুব নবীর মিল কার সাথে? কথা কয় না, কার সাথে? আল্লাহ বলছেন, এ শয়তান দেখতে থাক, দেখতে থাক, দেখতে থাক। শয়তান বড় আফসোস করে, আহারে এত কষ্ট, তারপরে আল্লাহরে ভুলে না, আল্লাহর ইবাদত বندگی করেই করতেই আছে, করতেই আছে, করতেই আছে। হঠাৎ করে রে ভাই জিহ্বার মধ্যে ঘাও লেগে যা। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে বলে, মালিক রে, আমার গোটা শরীর ঘাও দিয়া জর্জরিত, পচে গেছে, আফসোস নাই। একটা দিনের জন্য তোমার কাছে ঘাও থেকে মুক্তিও চাই না রে আল্লাহ, তবে তোমার কাছে আমার জিহ্বাটা ভালো রাখার জন্য আমি দরখাস্ত করি। আয় আল্লাহ, এই জিহ্বাটার মধ্যে তুমি ঘাও দিও না, ঘাও লাগাইয়া দিও না। অগত জিহ্বা দিয়া তোমার নামটা স্পষ্ট যেন বলতে পারি, জিহ্বাটা ভালো রাখবা। জোরে বলা যাবে আল্লাহু আকবার, আবার বলা যাবে সুবহানাল্লাহ, আবার বলা যাবে আলহামদুলিল্লাহ। এভাবে চলছি, চলতে 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 কয়েক বছর চলে গেল। হঠাৎ করে একদিন ঘটনা ঘটে গেল রে ভাই, বিবি রাহিমা অন্য দিনের মতো এলাকায় চলে গেছে। এলাকার মধ্যে কাজকর্ম করে কিছু আটা, কিছু জব, কিছু তৈরি করে স্বামীর সামনে দিবে, স্বামী খাবে। এই জন্য বিবি রাহিমা ডেলি যায় মানুষের বাড়ি বাড়ি কাজ করে, কিছু আটা জব গম এনে খাবার তৈরি করে স্বামীরে খাওয়ায়। ও মা, ও বোনেরা, গভীর মনোযোগ রে মা, তোমার স্বামী একটু বিপদে পড়লে তুমি স্বামীরে চিনো না। আল্লাহ রাসূল বুখারীর বর্ণনায় বলেছেন, উনি যখন চলে গিয়েছেন মেরাজে, মেরাজে যাওয়ার সময় দেখলেন জাহান্নামে যতগুলো মানুষ থাকবে তার মধ্যে নারীদের পরিমাণটাই হলো বেশি, পরিমাণটাই বেশি। ফেরেশতা জিবরাইলকে প্রশ্ন করা হলো, জিবরাইল রে, জাহান্নামে নারীদের পরিমাণটা বেশি হবে কারণ কি, কারণ কি জানতে পারে? ওই সময় ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ওগো আল্লাহর নবীজি, জাহান্নামে নারীদের পরিমাণটা বেশি হবে একটা কারণ, নারীরা স্বামীর উপরে অকৃতজ্ঞ হয় বেশি, এই জন্য এই পাপের কারণে স্বামীরা নারীর উপরে অখুশি হয়ে যায়, আর সেই জন্য নারীদের পরিমাণ জাহান্নামে বেশি হবে, বেশি হবে, বেশি হবে। জোরে বলা যাবে নাউজুবিল্লাহ। স্বামী ঠিকঠাক মোতাবেক সংসার চালাচ্ছে, হঠাৎ করে একদিন যদি একটু ব্যতিক্রম হয়, অনেক স্ত্রী স্বামীর উপরে চড়া মেজাজ হয়, হয় কি হয় না? মা বোনদেরকে পায়ে হাত দিয়ে বলি, খবরদার, স্বামী শব্দের অর্থ হলো প্রভু। স্বামী শব্দের অর্থ কি? প্রভু। আপনার স্বামী আপনার কাছে দুনিয়ার হাইসিয়ত একটা প্রভুর মতো, সৃষ্টিকর্তা না। আপনার স্বামীর সম্মান করুন, খেদমত করুন, আপনার স্বামীর অন্তর খুশি রাখুন, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ভাইজান রে আমার, বিবি রাহিমা বাড়ি বাড়ি গিয়ে কাজকর্ম করে স্বামীকে খাওয়াবে। স্বামী সারাদিন রোজা রাখে, রোজা রাখে। কিতাবের মধ্যে লেখেন, আইয়ুব নবী বলেছিলেন, রাহিমা রে, আমি তো খাইতেই পারি না, আমি রোজা রাখলে সওয়াবও পাবো, আবার আমার দিনও চলে যাবে, সওয়াব থেকে কেন বঞ্চিত হয়ে যাব? সেই জন্য আইয়ুব নবী যতদিন শরীরে ঘাও পসরা ছিল, কিরা লেগেছিল, অতদিন উনি রোজা ছিলেন। উনি রোজা ভাঙ্গেন নাই, রোজা ভাঙ্গেন নাই। ডেলি ডেলি বিবি রাহিমা কাজ করে করে খাবার এনে স্বামীর সামনে দেয়। একদিন হলো কি, সারাদিন ঘুরে ঘুরে কোনো কাজকর্ম মিলাতে পারে না রে ভাই, পারে না, পারে না। সন্ধ্যা লেগে গেল, স্বামীর কাছে চলে আসবে। এমন টাইমে সন্ধ্যার সময় স্বামীর দিকে আসতে গিয়া ডান পাশে একটা বাড়ি দেখতে পায় রাস্তার। এবার বাড়ির মধ্যে প্রবেশ করে, বাড়িটা ছিল এক খ্রিস্টান মহিলার বাড়ি। বিবি রাহিমা বাড়ির মধ্যে প্রবেশ করে ওই বাড়ির মহিলাকে বলছিল, বোন রে, আমারে কিছু খাবার দেওয়া যাবে?
সন্ধ্যার সময় তো কাজ করার সময়ও না। আমার স্বামী আইয়ুব নবী সারাদিন রোজা থাকে, উনি ইফতারের টাইমে সামান্য একটু পানি রুটি মুখে দেয়। ও বোন, তোমার বাড়িতে এখন কাজ করতে পারবো না, আমার কিছু আটা দিবানি, জব দিবানি, কালকে কাজ করে আমি পরিশোধ করে দিয়ে যাব। ওই খ্রিস্টান মহিলা বলছিল, না 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 না, এটা আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, আমি দিব না, আমি দিব না। বিবি রাহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, বোনরে, আমার স্বামী অসুস্থ, রুগ্ন স্বামী, সারাদিন রোজা রাখি, ইফতারি করবে, কি দিয়ে ইফতারি করাবো? কিছু নাই রে বোন, অগত্য কিছু হাওলাত দাও। এবার খ্রিস্টান মহিলা বলল, না না, এটাও পারবো না, এটাও সম্ভব নয়। ওই বাড়ি থেকে বের হলেন, আর একটা সামনে বাড়ি আছে, বাড়িতে প্রবেশ করবেন। এদিকে শয়তান মানুষের রূপ নিয়ে ওই বাড়িতে যাইয়া ওই বাড়ির মহিলাকে বলছে, হে বাড়ির মহিলা, তুমি আমারে চিনবা না, তবে আমি তোমারে চিনি। তোমারে একটা কথা বলে যাই, কথাটা রাখবা, তোমার উপকার হবে। ওই মহিলা বলছে, কে? আপনারে চিনি না, পতি কোথায় থেকে আসছেন? এবার শয়তান মানব রূপধারী বলছি, আমার চিনার দরকার নাই, চিনার দরকার নাই, তবে তোমার কাছে একজন মহিলা এখন আসবে, হয়তো কিছু হাওলাত চাবে, আটা, জব, গম। খবরদার হাওলাত দিবা না, কাজের বিনিময়ে চাইলেও দিবা না, দিবা না। একটা শর্তের বিনিময়ে তারে কিছু দিতে চাইবা, সেই শর্তটা হলো তার মাথার চুল শেষে রাইখা দিবা। জোরে জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। এই শর্তে যদি দেয় চুল কিছু, তাহলে তুমি দিবা। বিবি রাহিমা হাঁটতে হাঁটতে, এক কদম দু কদম করে হাঁটতে হাঁটতে বাড়িটার সামনে চলে যায়। শয়তান দৌড় দিয়া গেটে যাইয়া উধাও হয়ে গেছে। বিবি রাহিমা বাড়ির মধ্যে প্রবেশ করেছে। এবার বাড়িওয়ালা মহিলা বিবি রাহিমাকে চিনে না, কিন্তু ওনাকে দেখে ওই মুরব্বীর কথা মনে পড়ে গেছে, প্রতীকের কথা মনে পড়েছে। বাড়িয়া প্রস্তুতি নিয়ে আসে বিবি রাহিমা, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ও বাড়ির মহিলা, তোমার কাছে আমি কিছু হাওলাত চাই, কর্জ চাই। হয়তো কর্জ দিবা, নইলে এমন কিছু দিবা, কালকে কাজ করে পরিশোধ করে দেয়া যাবে নি, দয়া করে দিবা, না করবা না। আমার স্বামী অসুস্থ, আমার স্বামী রুগ্ন, আমার স্বামী আইয়ুব নবী সারাদিন রোজা রাখে, বন্ধু ইফতারি করবে কি দিয়ে, এমন কিছু জোগাড় করতে পারি নাই। মেহেরবানি করে কিছু আটা আমারে হাওলাত দিবা, নইলে কালকে কাজ করে শোধ করব। বাড়ির মহিলা বলছে, না না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ওই শয়তান তো আগেই পড়ে গেছে, মনে আছে? হবে না, দেওয়া হবে না। বিবি রাহিমা কান্দে আর বলে, ও বাড়ির মহিলা, দয়া করে আমারে দিবানি, দাও 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 দাও, আমার স্বামী বড় কষ্ট পাবে। এবার বাড়িওয়ালা মহিলা বলছেন, কে? তোমারে চিনি না, তবে একটা শর্তের বিনিময়ে তোমারে কিছু আটা দিতে পারি। শর্তটা হলো, তোমার মাথার চুল সাজবা, শেষে আমারে দিবা, ওই চুলের বিনিময়ে তোমারে কিছু দিতে পারে। জিকির করুন, পিছনে জায়গা হচ্ছে না, সামনে আসি। লা ইলাহা, সামনে আসি ভাই, পিছনে জায়গা হচ্ছে না, জোরে লা ইলাহা। জিকির করি আর সামনে আসি ভাই, একটু নড়াচড়া দেই ভাই। ও লা ইলাহা, একদম সামনে চলে আসি। ও লা ইলাহা, মোহব্বত জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক সারা, ও গাড়ি চলে না ড্রাইভার সারা, নৌকা চলে না মাঝি সারা, মুমিন চলে না জিকির সারা। ও লা ইলাহা, মোহব্বত লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ কি বললেন?
ওয়াকুনু মা'আস সাবিরিন, যে ধৈর্য ধারণ করবা আমি আল্লাহ তার সঙ্গে থাকি। কি ঘটনা ঘটে যাচ্ছে রে ভাই, কি হয়ে যাচ্ছে? এবার বিবি রাহিমা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ও বাড়িওয়ালা বোন রে, আমার চুল শেষে দিয়া যদি কিছু খাবার নিতে হয় আমি রাজি আছি, তবে কারণটা হলো কি জানোনি কেন কান্দো? বলে কারণ কে? ওই আমার স্বামীর হাতের মধ্যেও ঘাও দিয়া জর্জরিত, কি ধরবে, ধরার মতো কোনো সিস্টেম নাই, শক্ত কোনো জিনিস ধরতে পারে না। ও বাড়িওয়ালা বোন, আমার মাথার চুল নরম, এই নরম চুল ধরে ধরে আমার স্বামী আইয়ুব নবী বসে, নইলে আমার স্বামী বসতে পারে না, বসতে পারে না। আমার স্বামী এত কষ্ট পাবে, তুমি আমার মাথার চুলের শর্ত দিও না রে বোন, কাল আমি কাজ করে পরিশোধ করে দেয়া যাব, কিছু আটা দাও না আমারে অনুরোধ করি। বলে না, হবে না, আমাকে যদি চুল দাও তাহলে তোমাকে আটা দিতে পারি, নইলে সম্ভব না। এবার বাড়িওয়ালা মহিলার শর্তে রাজি হয়ে গেল, মাথার চুল শেষে দিয়া আটা কিছু নিলেন, স্বামীর জন্য না নিজের জন্য? কথা কয় না। ও মা বোনেরা, গভীর মনোযোগ রে মা, দেখো রাহিমার জীবনীটা, রাহিমার জীবনীটা শোনো রে মা। নিজের সৌন্দর্য, মহিলাদের সবচেয়ে সৌন্দর্য হলো মাথার কেশ, মাথার চুল। এই চুলটা চেয়েছে, চুলের বিনিময়ে স্বামীর খাবার নিয়ে আসা, এত বড় ত্যাগ স্বীকার কারণওয়ালা মহিলা। ও মা, তুমি কি পারো না তোমার স্বামীর জন্য খেদমতদার মহিলা হতে? তুমি কি পারো না তোমার স্বামীর খেদমত করতে, সেবা করতে? আল্লাহ রাসূল বলেছেন, কোন নারী যদি স্বামীর খেদমত করে, আর স্বামী যদি নামাজি হয়, সভ্য হয়, ভদ্র হয়, ওই নারীও যদি নামাজি হয়, সভ্য ভদ্র হয়, ওই স্বামী যদি আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ রাসূল বলেছেন ওই স্বামী ভালো বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে জান্নাত দিয়া দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে কোন স্বামী সভ্যভদ্র, স্ত্রীও সভ্যভদ্র, স্বামী ইন্তেকাল করেছে, ওই বিবি যদি নামাজের মুসল্লায় বসে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে পারি আর বলতে পারি, আল্লাহ আমার স্বামী তো ভালো ছিল, আমার স্বামী তো ভালো ছিল, আল্লাহ পাক ওই বান্দের দোয়া কবুল করে, স্ত্রীর দোয়া কবুল করে তার স্বামীরাও মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে ওরকম প্রেম, ওরকম মহব্বত, ভালোবাসা থাকা দরকার, আছে না নাই? ভাইজান রে আমার, আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, স্ত্রী ও স্বামী একজন আরেকজনের জন্য ভূষণ, পোশাকের মতো। পোশাক যেইভাবে ব্যবহার করবেন, আপনি কোন পোশাক ব্যবহার করবেন, কালো রঙের না সাদা রঙের, সবুজ রঙের না খয়েরি রঙের, যেই রঙের ড্রেস ইচ্ছা ব্যবহার করবেন, নিষেধ নাই, বাধা নাই, বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে ওইরকম সম্পর্ক দিয়া দিয়েছেন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মদিনার নবী কি বললেন? খায়রুকুম লিনিসাইকুম ওয়া আনা খায়রুল লিনিসাই। জোরে বলা যাবে মারহাবা, আরো জোরে বলা যাবে মারহাবা। খায়রুকুম লিনিসাইকুম ওয়া আনা খায়রুল লিনিসাই। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, ওই স্বামী ওই স্ত্রী সবচেয়ে উত্তম, যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতে জীবন যাপন করে, যেই স্ত্রী তার স্বামীকে সাহায্য করে, যেই স্বামী তার স্ত্রীকে সাহায্য করে, তাদের চেয়ে উত্তম মানুষ দুনিয়ার জমিনে আর নাই। খায়রুকুম মানে উত্তম, লিনিসাইকুম ওয়া আনা খায়রুল লিনিসাই।
ভাইজান রে আমার মূল কথায় চলে আসে। বিবি রাহিমা চুলগুলো দিয়া খাবার নিলেন, খাবার নিয়া বড় করে ঘুমটা টেনে মুড়ু দিয়া স্বামীর নিকটে চলে যাচ্ছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে বলে, মালিক রে আর কত কষ্ট দিবা, আর কত ইমানের পরীক্ষা নিবারে আল্লাহ। ওইদিকে শয়তান মানুষের রূপ ধারণ করে আইয়ুব নবীর নিকট চলে গেলেন। মানুষের রূপ নিয়ে আইয়ুব নবীর নিকট গিয়ে দাঁড়ায় গেছে। আইয়ুব নবী ওই ব্যক্তি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আইয়ুব বলছে, হে তুমি কে, তোমারে চিনি না জানি না, তবে তোমার লক্ষণ তো বেশি একটা ভালো লাগে না। জোরে বলা যাবে আল্লাহু আকবার। তোমার লক্ষণ কি লাগে না? কথা কয় না, কথা কয় না, ভালো লাগে না, তোমার লক্ষণ ভালো লাগে না। এই সিস্টেম কোন মানুষ একজন নবীর সামনে দাঁড়ায়? শয়তান অন্তরে দুর্বল হয়ে গেল। এবার শয়তান বলছে, আপনি আমার চিনেন আর না চিনেন, তবে আপনার একটা সত্য কথা বলার জন্য আসছি। ও মা বোনেরা গভীর মনোযোগ। এবার শয়তান বলছে, ও আল্লাহর নবী আইয়ুব, আপনার একটা সত্য ঘটনা বলতে আসছি। বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, আমার কোনো যায় আসে না। কি বলবে বলতো, লক্ষণ আগেই বলছে ভালো না। শয়তান বলছে, ও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনার বিবি প্রত্যেকদিন মহল্লায় যায় কাজ করার জন্য, হয় যায়, ঠিক আছে, এটা ঠিক। সেখানে যাওয়ার পরে কিছু খাবার এনে আপনারে দেয়, হ্যাঁ এটাও ঠিক। ওই আপনার স্ত্রী ওই খাবারগুলো আনে, কাজ করে আনে নাকি চুরি করে? ওই আমার স্ত্রী কাজ করে খাবারগুলো আনে। এবার ওই লোক বলছে, শয়তান, মানুষ রূপী শয়তান বলছে, না 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 না, তোমার স্ত্রী কাজ করে খাবার আনে না, তোমার স্ত্রী চুরি করে, মহল্লার মধ্যে চুরি করে করে খাবার আনে। আজ তার প্রমাণ হয়ে যাবে, তোমার বিবি চুরি করতে গিয়া ধরা পড়েছিল, মাথার চুল শেষে দিয়েছে। জোরে বলা যাবে নাউজুবিল্লাহ। শয়তানের কাজ গিরিঙ্গি লাগানো না ছোটানো? কথা কয় না? ওই যে এটা তো গ্রাম এলাকা, জমিন আল ছাটে, আল ছাটা বুঝেন তো? ওই পাশে একজনের জমি, এই পাশে আরেকজনের জমি, সেই একটা কাঁচার মারা, কাঁচার মারা বলেন তো, লুঙ্গি প্যাঁচ দেওয়া যায় কেন, এটা কি বলেন আপনারা? কাঁচার মারে। আর কাঁচারে তো আমার সিস্টেম আছে, কত মানুষের কাঁচা দেয়, আর ওইদিকে তাকানো সিস্টেম নাই, আছে না নাই? কথা কয় না, কথা কয় না, জায়েজ আছে। ধর ওই কাঁচার দেওয়ার সাথে ল্যাংটা থাকলে তা মানুষ করতে পাগল, কথা কয় না। শয়তান ওখানে যায়, যাইয়া বলে, হাই এটা আইল ছাটা হচ্ছে, এটা আইল ছাটা হলো, আর বাজা বেশি করে বাজা। দেখবেন এমন কিছু আইল আছে, ছাড়তে ছাড়তে এমন ছাটা ছাটে, ওই আলের উপর দিয়ে হাইটা যাওয়ার সিস্টেম নাই। একবার এই কাজ, একবার ওই কাজ, কি আছে না নাই? নাউজুবিল্লাহ বলি। আরে মিয়া, শয়তানের কাজ হলো যত গিরিঙ্গি যেখানে বাজানো যায়। কি কাজটা করলো? মাথার চুল নিল, গিরিঙ্গি বাজাইয়া ওদিকে আবার স্বামীর কাছে গিয়া বলছে, চুরি করে ধরা খাইয়া তোমার বিবির আজ মাথার চুল নাই, চেঁচে নিয়েছে, আসলে দেখবা। আমি চলে গেলাম, গুড বাই, লাগাইয়া চলে গেল। ভাইজান রে আমার, এবার ঘটনা কি ঘটে গেল? বিবি রাহিমা বড় করে ঘুমটা মাথায় দিয়া এবার খাবার সামনে নিয়ে স্বামীর কাছে গিয়ে দাঁড়াইছি। এবার স্বামী রাহিমাকে ডেকে বলে, রাহিমা রে, এতদিন তুমি আমার সামনে কেমনে আসলা, আজ কেমনে আসছো রে রাহিমা? মাথায় কেন এত বড় ঘুমটা টানা? ঘুমটা টানা বুঝুন তো? এ রাহিমা, মাথায় এত বড় ঘুমটা কেন রে? তোর মাথার ঘুমটা খুল, মাথা দেখতে চাই। বিবি রাহিমা চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়ে, চলবে কিছু সময়? কথা কয় না, চলবে, কথা কয় না, চলবে। জোরে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। ভাইজান রে আমার, এবার ঘটনা কি ঘটে গেল? বিবি রাহিমা
ঘন্টাটা খুলে না, আইয়ুব আলাইহিস সালামও ছাড়ে না, বিবিও ঘন্টা খুলে না, আইয়ুব আলাইহিস সালামও ছাড়ে না। আইয়ুব নবী বলছে, এ রহিম, যত সময় পর্যন্ত ওই ঘন্টাটা না খুলবা অত সময় পর্যন্ত আমার সামনে বসতে পারবা না, বসতে পারবা না, বিদায় নিয়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। এবার নাসর বান্দা এমন ভাবে ধরছে, ঘন্টা রাখার কোনো সম্ভবই নয়, মাথার ঘন্টা ফেলে দিল, মাথায় চুল নাই। এবার স্বামী তো ওই ব্যক্তির কথা মনে পড়ে গেল, উনি তো বলছে তোমার বিবি চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, মাথার চুল শেষে দিয়েছে। এবার বিবি রাহিমাকে ডেকে বলে, আইয়ুব নবী, এ রাহিমা, তুমি শেষ পর্যন্ত এত বড় কাজই করলা, এই চুরি করে করে খাবার এনে আমারে খাওয়াইছো। রাহিমা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, স্বামী এমন কথা কেন বলেন? এবার আইয়ুব নবী বলছে, এ রাহিমা, আমি যে কোনো ভাবে জানতে পেরেছি মহল্লায় গিয়া তুমি চুরি করে করে খাবার আনো, আজ ধরা খেয়েছো, মাথার চুল চেষে নিয়েছে। এবার বিবি রাহিমা চোখের পানি ছেড়ে কান্দে বলে, আল্লাহর দোহাই বলছে আমি চুরি করি নাই, চুরি করি নাই। আইয়ুব নবী বলছে, রাহিমা রে, তুমি আজ যদি চুরি করে খাবার এনে থাকো এটাও প্রমাণ হয়ে যাবে, আর যদি কাজ করে খাবার এনে থাকো এটাও প্রমাণ হয়ে যাবে। তবে আমি একটা ওয়াদা করলাম রাহিমা রে, কোনোদিন যদি এটা প্রমাণ করতে গিয়া প্রমাণে তুমি চুরি করে খাবার এনেছ সাব্যস্ত হয়ে যায়, কারণ আমার সাথে কথা বলে আল্লাহর ফেরেশতা, জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মোহাম্মদ হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা রব্বুল জলিল। আমার নবী অত সময় কোনো কথা বলেন নাই যত সময় জিব্রাইল না বলেছেন, জিব্রাইল অত সময় কোনো ওহী আনেন নাই যত সময় আল্লাহ না বলেছে। ওই রকম আইয়ুব নবীও ছিল, আইয়ুব নবীও বলতেছে, এ রাহিমা, ফেরেশতা জিব্রাইল কিন্তু আমার কাছে আসবে, যদি ফেরেশতা জিব্রাইল বলে তাকে আমি প্রশ্ন করার পরে ফেরেশতা জিব্রাইল যদি বলে আপনার রাহিমা চুরি করে ধরা খেয়ে মাথার চুল শেষে দিয়েছে এলাকাবাসীরা, তাহলে আমি নিয়াত করে ফেললাম, মানত করে ফেললাম, তোমারে 101টা বেতের আঘাত করব। জোরে জোরে বলা যাবে নাউজুবিল্লাহ। কয়টা কয়টা? 100। বিবি রাহিমা আল্লাহর কাছে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে এখন তো আমার স্বামীর মন মেজাজ নরম আছে, এটা প্রমাণের সামনে সময় আছে, বুকে বড় হিম্মত, আমি চুরি করি নাই, প্রমাণ হয়ে যাবে আমি চোর না। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য বুকে হিম্মত, আমার সাহস আছে। স্বামীকে বলছে, ও স্বামী, ওইটা পরে আপনি প্রমাণ করবেন, এখন তো খাবার খেয়ে নিবেন। বলে, হ্যাঁ এখন খাবার খাবো। আচ্ছা, খাবার খাওয়া শুরু হলো, খাবার খাইলেন, খাবার খাচ্ছেন রে ভাই। এভাবে কয়দিন চললো, কয়দিন চললো। আবার একদিন হঠাৎ করে শয়তান বিবি রাহিমার সামনে দাঁড়াইয়া মানুষের সুরত নিয়ে রাহিমাকে বলছে, এ রাহিমা, তুমি আমারে চিনবা না, তবে আমি তোমারে চিনি, তুমি আমারে চিনবা না, আমি তোমারে চিনি। ও রাহিমা, তোমার স্বামী অসুস্থ, এইটাও আমি জানি। শয়তানের কাজ কি করা? গিরিঙ্গি লাগানো। কথা কয় না? কি গিরিঙ্গি লাগাই দিচ্ছে রে ভাই। আবার শয়তান বলতেছে, রাহিমা রে, তোমার স্বামীর পায়ের তলার থেকে মাথার চাঁদি পর্যন্ত ঘাউ দেয়া জর্জরিত হয়। আপনি কেমনে জানেন? আমি আরো অনেক জানি, বলবো না, বলবো না, সময় নাই। এ রাহিমা, তোমার স্বামীর জন্য তুমি অনেক কষ্ট করেছো, গাছের লতা পাতা শিকড় বেটে বেটে স্বামীরে খাওয়াইছো, ভালো হয় নাই? হয়, অনেক কষ্ট করেছি, ভালো হয় নাই। রাহিমা বলছে, আমি অনেক কষ্ট করতেছি, আরো কষ্ট করব, আমার সমস্যা নাই, সমস্যা নাই। শয়তান বলছে, এ রাহিমা, তোমার দুইটা জিনিসের কথা বলি, যদি ব্যবহার করতে পারো, খাওয়াইতে পারো, চিরতরে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। একবার বলা যাবে নাউজুবিল্লাহ। শয়তান ভালো কাজ করে, কথা কয় না? করে। রাহিমার যে বুদ্ধি দিবে, ভালো দিবে। আপনার কি কোন ভালো বুদ্ধি দিবে? দেখবেন এলাকার মধ্যে ছোট ছোট বাচ্চা রাস্তাঘাটে ধাক্কাধাক্কি করলে
পাশে আরেকজনকে লাগা লাগা কি বলে বলে না বলে ছোট ছোট বাচ্চা পোলাপান লাগছে ধাক্কা ধাক্কি বড় মানুষ একজন দেখে উচিত ছিল ছাড়াই দেওয়া তা না দিয়ে লাগা জোরে লাগা বসা বলে কি বলে না ওই শয়তানের আব্বা আজকে থেকে বলে দিলাম মনে রাখবেন ওই শয়তানের আব্বা ভালো কাজ করে না রাহিমাকে বলছে এ রাহিমা তোমার এই দুইটা বুদ্ধি দিয়া যায় তার মধ্যে একটা হলো শুকুর চিনুনি আপনারা চিনেন শুকুর চিনেন রাহিমা কি বলে এ রাহিমা শুকুর চিনুনি বলে হ্যাঁ শয়তান বলছে অমুক মহল্লায় পাওয়া যায় তোমার সহযোগিতা করলাম হেল্প করলাম ভালো কাজে হেল্প তো করবে ঈমান কিভাবে নষ্ট করা যায় শয়তান বলছে রাহিমা রে অমুক মহল্লায় শুকুর পাওয়া যায় ওই শুকুরের গোশত এনে রান্না করে তোর স্বামীরে খাওয়াইবি আর একটা কাজ করবি বলে কি ওই মদের বোতল আনবি এক বোতল মদ এনে ওই মদটা তোর স্বামীর মাথার থেকে পায়ের তলা পর্যন্ত ধৌত করে দিবি এই দুইটা কাজ করবে একটা শুকুরের গোশত খাওয়াবি আর একটা মদ দিয়া গোসল করাবি নাউজুবিল্লাহ বলা যাবে দুইটার একটাও ভালো রাহিমা বলছে এইটা কি আমার স্বামী মেনে নিবে স্বামী কি মেনে নিবে কয় মানলে মানবে না মানলে না মানবে তবে আমি বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমি জানি বিদায় উপকার করে এলাম হ্যাঁ এটা উপকার ঈমান নষ্ট করার হাতিয়ার ও উপকার করতেছে শয়তানের কাজ গিরিঙ্গি লাগানো এবার এই শয়তানের বুদ্ধি শুনে রাহিমা বলছে ও মুরব্বি আমার স্বামী তো আল্লাহর নবী আমার স্বামীর এই কথাটা বললে আমার স্বামী রাখবেনি কয় যদি না রাখে তাহলে গোপনে গোপনে তুমি গোশত রান্না করে খাওয়াইবা তোমার স্বামীর কাছে বলবা না গোপনে গোপনে মদ এনে তোমার স্বামীরে মাখাইবা তারে অগ্রিম অ্যাডভান্স বলবা না রাহিমা বলে না না গোপনে চলবে না আমার স্বামীরা বলবো আমার স্বামী যদি রাজি হয় আমার পক্ষে কোনো আপত্তি নাই মহিলাদের মন তো নরম মহিলাদের মন নরম থাকার কারণে তো আজ জান্নাতের মানুষ আমরা দুনিয়ার জমিনে এসে পড়ে মরছি কথা কয় না মহিলাদের মন কোমল আপনার আমার আদি মাতার নাম কি ছিল মা হাওয়া আলাইহিস সালাম তার মনটা ছিল নরম কোমল সেই জন্যই নরম কোমলের সরলতা পেয়ে শয়তান সুযোগে সব ব্যবহার করেছে বিধায় আজ জান্নাতের মানুষ আপনি আমি এসে দুনিয়াতে পড়ে আছি মহিলাদের মন নরম এই নরম জায়গায় শয়তান অ্যাকশন করে বেশি আমার ভাই জানলি এবার কি হয়ে গেল রাহিমা চলে গেলেন স্বামীর কাছে যাওয়ার পরে স্বামীর সামনে খাবার দিলেন স্বামী খাবার খাইলো এবার বিবি রাহিমা বলছে ও আমার স্বামী আপনি যদি পারমিশন দেন আপনারে দুইটা কথা বলবো সুযোগ দেওয়া যাবেনি এবার স্বামী বলে বলো তুমি না কত কথাই বলো কি বলবা বলো কিতাবের মধ্যে লেখে বিবি রাহিমা বলতেছে স্বামী রে আমার কাছে একজন মুরব্বী আসছিল ওই মুরব্বী দুইটা জিনিসের কথা বলেছে আপনারে ব্যবহার করাইলে আর খাওয়াইলে নাকি আপনি সুস্থ হয়ে যাবেন আইয়ুব আলাইহিস সালাম বললেন কি সেই দুইটা জিনিস বলো এবার বিবি রাহিমা বলছে ও স্বামী উনি বলছেন শুকুরের গোশত আপনারে খাওয়াইতে আর গোটা শরীরে মদ দিয়া গোসল করাইয়া দিতে সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম বড় রাগান্বিত হয়ে গেলেন ধমক দিলেন ধমক দিয়া বলছে বিবিরে তুমি যে একটা অপরাধ করলা এই অপরাধের কারণে তোমাকে 101টা দোরা দেওয়া হবে প্রমাণ যদি হয়ে যায় তোমার মন গড়া কথা জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আগের কত আছে 100 এবারের কত হলো 100 200 দুইটা দোরা পেয়ে যাবে একটাই একটা করে অপরাধ হয়ে যাচ্ছে দোরার সংখ্যা বাড়তেছে বিবি রাহিমা বলতেছে স্বামী আপনি দোরা 100 কেন 200 কেন 500 কেন যত দেন দিবেন আপত্তি নাই তবে প্রমাণ করে যাচাই বাছাই করে যদি আমাকে জবাই করতে হয় করবেন আমি রাজি আছি জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ ও লা ইলাহা মোহব্বত লা ইলাহা
জোরে লা ইলাহা কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান কার ইশারায় পাহাড় পর্বত নদী নালা সেই আল্লাহ তাআলার দান লা ইলাহা মহব্বত লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 202টা দোয়ার অঙ্গীকার হয়ে গেল। প্রমাণ যদি হয় দোষী, বিবি রাহিমা খুশি হয়ে গেলেন। সমস্যা নাই, সেটা প্রমাণ হলে দোয়া দিবেন, 1000 দিলেও রাজি আছে। আবার একদিন ঘটনা কি ঘটে গেল, বিবি রাহিমা চলে গেলেন কাজের ভাই। এমন টাইমে আইয়ুব নবী মাথা কুঠির মধ্যে শুয়ে আছেন। শুয়ে থাকার পরে হাতের দিকে তাকাইয়া আছে, লক্ষ্য করে দেখে হাত থেকে 2টা পোকা মাটিতে পড়ে গেল। ঠাস করে 2টা পোকা মাটিতে পড়ে যায়। অনেক বড় ইতিহাস রে ভাই, সংক্ষিপ্ত করে বলতে চাই। আইয়ুব নবী লক্ষ্য করে দেখলেন 2টা পোকা মাটিতে পড়ে গেল। এবার পোকা 2টা আস্তে করে ধরলেন। আস্তে করে ধরে পোকা 2টা শরীরের মধ্যে বসাই দিয়ে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, হে পোকা, আমার শরীর থেকে কেন পড়ে যাস? আমার শরীরের খাবার কি আর নাই? তোর জন্য খাবার আমার শরীরের গোশত, তুই কেন চলে যাস? গোশত খা। এই কথা বলে কিতাবের মধ্যে রাখে পোকা 2টা ধরে আইয়ুব নবীর হাতের মধ্যে যখন তুলে দিয়েছে রে ভাই, কিতাবের মধ্যে লেখে ওই পোকা 2টা গিয়া এমন জোরে কামড় দিছে, আইয়ুব আলাইহিস সালাম একদম চিৎকার দিয়ে উঠছে আল্লাহর দরবারে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। 18 বছর পূর্ণ হয়ে গেল। পোকা 2টা উনি বসাই দেওয়ার পরে এমন জোরে কামড় দিল, এত জোরে তীব্র যন্ত্রণা, চোখের পানি দর দর করে ছেড়ে দিয়া কান্দে আল্লাহর দরবারে, এ মালিক, আর সহ্য করতে পারি না রে আল্লাহ, এত কষ্ট আর মানতে পারি না, আর মেনে নিতে পারি না। আই আল্লাহ, আমার বড় কষ্ট হচ্ছে। কিতাবের মধ্যে লেখে দীর্ঘ 18 বছর ওই পায়ের তলার ঘামাসি থেকে নিয়ে শুরু করে দীর্ঘ লম্বা 18 বছর যিনি কষ্ট পেয়েছেন, ওই কষ্টটা যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, কিতাবের মধ্যে লেখে রে ভাই, আমি নিজে আঙ্গুল টেনে টেনে লাইনের মধ্যে নিজের চোখে বইটা পড়েছি। কোরআনের আলোকে 25 জন নবীর জীবনী কিতাবটা পড়ে দেখবেন, এইভাবে লেখছে। আইয়ুব নবী বলেন, আমার কাছে মনে হলো 18 বছর যেই কষ্ট পেয়েছি, 18 বছরের কষ্ট এক পাল্লায় তুলে দিলে ওই 2টা পোকা যে আমারে কামড় দিছে মাত্র কয়েক সেকেন্ড, ওই কয়েক সেকেন্ডের কষ্ট যদি অপর পাল্লায় তুলে দেই, 18 বছরের কষ্টর চেয়ে আমার কয়েক সেকেন্ডের কষ্টের ওজনটাই ভারী হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এত কষ্ট আল্লাহ আর মেনে নিতে পারি না। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। মাফ চাই কার কাছে? আল্লাহ বললেন, সবর যারা সবর ইখতিয়ার করে তাদের সাথে আমি আল্লাহ আছি। আইয়ুব নবী 18 বছর সবর ইখতিয়ার করলেন। আল্লাহ কিভাবে সামনে থাকলেন, কিভাবে সাথে থাকলেন, আল্লাহ কিভাবে সাহায্য করলেন। ও মুসলমান, আইয়ুব নবী আল্লাহর কাছে বলে, মালিক রে, আর সহ্য হয় না, আর সহ্য করতে পারি না, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, এই রোগ থেকে আমারে তুমি চিরমুক্তি করে দাও, আর পারছি না। দীর্ঘ লম্বা 18 বছরের মধ্যে একটা দিনের জন্য উনি আল্লাহর কাছে রোগ মুক্তির দোয়া করেননি। সুবহানাল্লাহ।
18 বছর পরে এসে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আর পারছি না, আমাকে ক্ষমা করুন, রোগ থেকে মুক্তি করে দিন। আমার ভাইজান রে, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, হে জিবরাইল যা যা, আর দেরি করিস না, আর দেরি করিস না। সুবহানাল্লাহ বলে। হে জিবরাইল আর দেরি করিস না রে জিবরাইল, যা আমার বন্ধু আইয়ুবের কাছে যা, আইয়ুবের সালাম জানা। আর আইয়ুবকে বল ওই শোয়া থাকা অবস্থায় ডান পা দিয়া এক জায়গায় মাটির মধ্যে আঘাত করবে, পাটা সরাইয়া আর এক জায়গাতে আঘাত করবে। আমি আল্লাহ পাক ওই আইয়ুবের গুরমুরালির আঘাত যেই দুই জায়গায় পড়বে, এক জায়গায় থেকে গরম পানি আর এক জায়গায় থেকে ঠান্ডা পানির ঝর্ণা বের করে দিব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর জোরে বলি সুবহানাল্লাহ। নিয়ামত দেওয়ার মালিক কে? কেনে নেওয়ার মালিক? আপদ বিপদ থেকে বাঁচানোর মালিক? যা যা বল, গুরু মুরাল দিয়ে আঘাত করলে এক জায়গা দিয়ে গরম পানি আর এক জায়গা দিয়ে ঠান্ডা পানির ঝর্ণা আমি আল্লাহ বের করে দেব। ভাইজান রে আমার, আল্লাহ বললেন জিবরাইল এরপরে তুমি বলবা যখন পানিটা বের হওয়া শুরু হবে ঝর্ণার মতো, আইয়ুবকে বলবা গরম পানি দিয়ে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত গোসল করবে, শরীরটা ধৌত করবে। আর ঠান্ডা পানিটা আমার বন্ধু কলিজা ভরে পান করবে, কারণ 18 বছর আমার বন্ধু আত্মা ভরে পানি পান করতে পারে না। আইয়ুব রে যা যা আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যা, আমার বন্ধু আমার কাছে মাপ চায়, সাহায্য চায়। আমরাও বিপদে পড়লে কার কাছে সাহায্য চাবো? ভাইজান রে, ফেরেশতা জিবরাইল এসে সালাম দিয়ে বলছেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার পা দিয়া মাটির মধ্যে আঘাত করুন, পাওটা সরাইয়া আর এক জায়গায় আঘাত করুন। কি হবে কি হবে রে ভাই জিবরাইল, এতে কি হবে? ফায়দা কি, লাভ কি? এবার বলছে সেখান থেকে দুই জায়গা থেকে ঝর্ণা বের হবে, ঝর্ণা বের হবে। আঘাত করলেন, পানির ঝর্ণা বের হয়ে গেল। আল্লাহ পাক পানির ঝর্ণা বের করে দিলেন। এবার আইয়ুব নবীকে বলা হচ্ছে, ও আইয়ুব নবী, ওই গরম পানি দিয়ে আপনি গোসল করবেন আর ঠান্ডা পানিটা আপনি পান করবেন। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ও জিবরাইল, আমি তো উঠে বসতেই পারবো না, ওই পানি দিয়া গোসল করবো কিভাবে? ফেরেশতা জিবরাইল বললেন, আপনার নিজের হাতে কাজটা করতে হবে, দয়া করে আপনি দেরি করবেন না। আপনার জীবনের ইতি কষ্ট আর কষ্ট হবে না, শেষ কষ্ট এইটুকুন, যত কষ্টই হোক আপনাকে করতেই হবে। সুবহানাল্লাহ বলি। ভাইজান রে আমার, আইয়ুব নবী বড় কষ্ট করে গরম পানির নিকট চলে গেলেন। ওমা ওমা উষ্ণ উষ্ণ গরম, এই পানিটা হাত দিয়ে দিয়ে মাথার উপরে নেয় আর মনে হয় অটোমেটিক কারেন্টের শর্ট দেওয়ার মতো গোটা শরীরটা আস্তে আস্তে কেমন যেন ঝাঁকি দেয়, কেমন যেন নাড়াচাড়া করে। ও আল্লাহর গোলাম, আল্লাহ রহমতের পানি রে ভাই, আল্লাহ কুদরতের পানি রে। আল্লাহ পাক শুষ্ক জমিন থেকে বের করে দিলেন মেডিসিন বানাইয়া। গরম পানি আইয়ুব নবী মাথা হাতে ঢাললেন, পা পর্যন্ত ধৌত করলেন। গোটা শরীরটা অটোমেটিক 18 বছর পূর্বে যেমন ছিল, হাতের দিকে তাকায় দেখে মনে হয় 18 বছর আগে যেমন ছিল শরীরটা, তার চেয়েও উত্তম কালার আল্লাহ পাক দান করেছে। কলিজা বড় শুষ্ক হয়ে গেছে, কলিজা বড় শুকনা কাঠের মতো হয়েছে। পানি পান করার জন্য শরীরটা হাহাকার হয়ে আছে। ঠান্ডা পানি পান করলেন, এত শান্তি, এত শান্তি, মনে হয় ওনার জিন্দেগিতে কোনোদিন আর তৃষ্ণার কোনো কষ্ট হবে না। সুস্থ হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। ক্লান্ত বেলা সূর্য পশ্চিম আকাশে চলে গেছে। এবার আইয়ুব নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সেজদা দিয়ে আল্লাহ খুশি করলেন। এবার ফেরেশতা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, চলো রে ভাই, তোমার সাথে প্রাণ ভরে কিছু গল্প করতে চাই। চলো তোমার সাথে আজ গল্প করবো। ওই যে দেখা যায় কালভার্ট ব্রিজের মতো দেখা যায়,
ওখানে গিয়া বসে বসে আত্মা ভরে তোমার সাথে গল্প করবে, চলো যাই। কিতাবের মধ্যে লেখি আইয়ুব নবী আর ফেরেশতা জিবরাইল ওই কালভাটের উপরে বসে বসে গল্প করেন। এবার সন্ধ্যা নেমেছে, বিবি রাহিমা কাজ করে কুটিরে চলে গেছেন। কুটিরে যাইয়া দেখে নাই স্বামী নাই, স্বামীকে কুটিরের মধ্যে পায় না। এবার আইয়ুব নবী বলে চিৎকার দেয়, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনি কই গেলেন? আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আপনার নবীকে কোথায় উঠাই নিয়েছেন, কোথায় নবী গেল, কোথায় গেল 18 বছরে কি খেদমত করলাম আমি, এসে শেষে মনে হয় আমার স্বামীকে হারাইয়া ফেললাম, মনে হয় আমার সাধনা কবুল হলো না, মনে হয় আমার খেদমত কবুল হলো না। ও আল্লাহ, আমার স্বামী কোথায় গেল, আমি সন্ধান চাই। স্বামী বলে কান্দে। কুঠুরি থেকে বের হলেন, চতুর্দিকে খুঁজেন নাই, জঙ্গলের মধ্যে খুঁজেন নাই, পাহাড়ের পাশে যান নাই। বড় টেনশন, যেই স্বামী সুমাপ থেকে উঠে বসতে পারে না, ওই স্বামী দূরে কোন জায়গায় যাবে অন্তরকে বুঝাইতে পারে না। আবার মনে বলে না জানি বাঘে এসে স্বামীরে খেয়ে ফেলছে কিনা। আবার নবীর বিবি তো এটাও জানে বাঘে এসে আমার স্বামীরে খাইতে পারে না। মনে এটাও বলে স্বামী যদি মারা যায় এই জায়গাত লাশটা পড়ে থাকবে, কোথায় গেল। তবে অন্তরে একটা মাত্র ধারণা, সেটা হলো হয়তো আমার স্বামীরে আমার আল্লাহ উপরে উঠায় নিয়েছে। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওরে তুমি খালেকে, তুমি মালিকে, তুমি খালেক, তুমি মালিক, তুমি জগতের মহাজন, যারা সাথে যারা হবে রে মিলন। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি রাহিমা বড় পেরেশান, স্বামী গেল কোথায়। এবার কুটির থেকে বের হয়ে ওই কালভাটের দিকে যায়, দেখি তো লোকালার দিকে এই পাশে ডান পাশে যাইয়া স্বামীর সন্ধান পাই কিনা। কিতাবের মধ্যে লেখে ভাই মুসলমান, এ গভীর মনোযোগের ভাই। এবার বিবি রাহিমা চলে গেল সামনের দিকে, যাওয়ার পরে দেখে দূর থেকে দুইজন লোক কালভাটের উপর বসে গল্প করে। এবার অন্তরে বড় সাহস হয়ে গেল, আবার এক পর্যায়ে ভয়ও হয়ে যাচ্ছে। এখানে কোনো মানুষজন নাই, কোনোদিন কোনো মানুষ আসে নাই। আজ যে দেখা যায় দুইজন লোক বসে আছে, একদিকে ভয় আর একটা হলো সাহস। অগত দুইজন লোককে জিজ্ঞাসা করলে আমার স্বামীর সন্ধান পাইতে পারে। হাঁটতে চলে গিয়েছে, সামনেই ফেরেশতা জিবরাইলের সঙ্গে কথা হয়ে গেল, মানব রূপ ধরা ফেরেশতা জিবরাইল। এবার বিবি রাহিমা বলছে, ও ভাই, আমার স্বামীরে দেখছেন নি? আমার স্বামীরে এমন দেখা যায় অসুস্থ ছিল ওই জঙ্গলের পাশে এক কুটিরের মধ্যে। ও ভাই, আমার স্বামীরে আপনি দেখছেন নি? উনি হাসে, এবার ইশারা করে দেয় আইয়ুব নবীর দিকে ইশারা করে দিলে। এবার বিবি রাহিমা আইয়ুব নবীর সামনে যাইয়া সালাম আনতে বলছে, ও ভাই, আপনি আমার স্বামী আইয়ুব রে দেখছেন নি? জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বিবি রাহিমা বলছে, ও ভাই, আপনি আমার স্বামীরে দেখছেন নি? আমার স্বামীর নাম আইয়ুব আলাইহিস সালাম। ওই কুটিরের মধ্যে ছিল, অসুস্থ অবস্থায় পড়েছিল। আমার স্বামীর কোনো সন্ধান পাচ্ছি না। ওই ভাইজানরে বললাম আপনার দিকে লক্ষ্য করে দিল, আপনাকে জিজ্ঞাসা করি, দয়া করি আপনি বলবেন নি আমার স্বামীরই আপনি দেখছেন কিনা। কিতাবের মধ্যে রাখে আইয়ুব আলাইহিস সালাম রাহিমাকে দেখে তো চিন্তা বেড়েছে, কিন্তু মনে একটা ভাব নিচে, দেখি আমার চিনতে পারে কিনা। সুবহানাল্লাহ, একটা ভাব আছে না? 18 বছর আমি কোন অবস্থায় ছিলাম, এখন আমি আছি, একটা ভাব ধরে আছে।
আইয়ুব আলাইহিস সালাম উনি বিবি রাহিমার দিকে তাকাইলে বিবি রাহিমা চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দেয়। মানুষের চেহারার মতো চেহারা আছে না নাই? একটু একটু মিলে এরকম মানুষ আছে না? বিবি রাহিমা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ভাই রে, কে আপনি চিনি না, কোথায় ঘর কোথায় বাড়ি আমি এটাও জানি না, তবে আপনার চেহারার সাথে আমার স্বামীর চেহারা একটু একটু মিল আছে, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও ভাই, আপনার চেহারার দিকে তাকাইলে আমার স্বামীর একটা আকার আপনার চেহারার মধ্যে পাই। আরে ওইটাই তো স্বামী, আসলে জানে না এইটা কি বোঝা যায়। চেহারার দিকে তাকায় কান্দে। আইয়ুব নবী বলে, ও বোন তুমি কেন কান্দো? এবার বিবি রাহিমা বলি, আপনার চেহারার দিকে তাকাইলে আমার স্বামীর কথা মনে পড়তেছে। আপনি দেখছেননি আমার স্বামীরে? দেখছেননি বলতে পারবেননি। আইয়ুব নবী এবার মনে মনে চিন্তা করে নিলেন, আমার যেই বিবি 18 বছর কষ্ট করলো, আর কত তারে ধৈর্য ধারণ করাবো? আর দেরি করা যায় না। আল্লাহ বলছে, জিবরাইল তাড়াতাড়ি সর, আর থাকিস না। এবার স্বামী স্ত্রী একজন আরেকজনকে চিনে নিবে, জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল চলে গেলেন। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বিবি রাহিমার দিকে হাত বাড়ায়, এ বিবি রাহিমা, আমি তোমার স্বামী আইয়ুব নবী। বিবি রাহিমা শোনার পরে একটু সন্দেহ হয়ে যায়, আমার স্বামী অসুস্থ, এখানে সুস্থ মানুষ দেখা যায় কি করে সম্ভব? কিতাবের মধ্যে লেখে কিছু ইন্টারভিউ হয়ে গেল, আইয়ুব নবীকে কিছু প্রশ্ন করলে প্রশ্নের জবাবগুলো যখন সঠিক ভাবে দিতে পেরেছে, আর দেরি নাই, স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল হয়ে গেল, আল্লাহ বলেছেন, জিবরাইল রে আবার যা, দেরি করিস না, তাড়াতাড়ি যা, বন্ধুরে সালাম জানা, জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এ জিবরাইল, জিবরাইল, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে সালাম বল, আমার বন্ধুরে জানাইয়া দে, এই লোকালয় জঙ্গলের মধ্যে আর থাকার দরকার নাই, তাড়াতাড়ি বাড়িতে যাইতে বল। সে প্রশ্ন করবে, বাড়িতে যাইয়া কি করব? আমার প্রাসাদ নাই, আমার সম্পদ নাই, আমার গবাদি পশু নাই, আমার চাকর বাকর নাই, কি করব যাইয়া? আমার সন্তানাদিও নাই, জঙ্গলে থাকাই ভালো, জঙ্গলে সুস্থ পেয়েছি, আল্লাহ নিয়ামত পেয়েছি, এইভাবে নানান কথা বলবে। বন্ধুর প্রশ্নের জবাবে তুই বলে দিবি, আপনি বাড়িতে যাওয়া মাত্র যত কিছু হারিয়েছিলেন সব কিছু আল্লাহ পাক আজ নগদে আপনার কাছে ফিরাইয়া দিবে।